আমি একজন মেয়ে, আমি একজনকে অসম্ভব রকমের ভীষণ ভালোবাসি, এটা অন্তরের জেনা। এই যে প্রেম করা বা কাউকে ভালোবাসা, অসম্ভব ভালোবাসি, আর তাতে ফিতনায় পড়ার আশঙ্কা রয়েছে, অথবা তার সাথে যোগাযোগের চেষ্টা করি, ছেলে হোক আর মেয়ে হোক, এটা অন্তরের জেনা। প্রথম ইশক, প্রেম করা। আজকাল মুসলিম সমাজে এই সুফি ভণ্ড দের কারণে প্রেম করাকে বড় সওয়াবের কাজ মনে করা হয়। যে প্রেম দুই রকম, এটা পবিত্র প্রেম আর এটা হচ্ছে অপবিত্র প্রেম। শুনেছেন লায়লা মজনুর কিস্সা দিয়ে চরময়নারাই যখন শিখাচ্ছে, ইশকে এলাহি শিখাচ্ছে বেয়াদবরা, তখন বলছে এটা পবিত্র প্রেম। যদি বিয়ে করার উদ্দেশ্যে কারোর সাথে ভালোবাসা হয়, কোনো ছেলে কোনো মেয়ের সাথে, বলছে এটা পবিত্র প্রেম। আউযুবিল্লাহ। পায়খানার কিছু পবিত্র আছে নাকি? পেশাবের কিছু পবিত্র আছে নাকি? আর যদি প্রতারণা করে কেউ, বিয়ে করবে না কিন্তু ভোগ করার জন্য কেউ প্রেম করে, ছেলে হোক আর মেয়ে হোক, তাহলে নাকি অপবিত্র প্রেম। এরকম যদি ভাগ করে তো এই ভাগ কুফরি ভাগ। যেমন জেনাকে দুই ভাগ করা, একটা ধর্ষণ অপরাধ ক্রাইম, আর সম্মতি থাকে সাবালক সাবালিকার, তাহলে অপরাধ না, এটি কুফরি আকীদা। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ বলছেন আল্লাহর বিধানের কিতাবের কিছু মানবে কিছু মানবে না, জেনাকে ভাগ করে নিবে, দুই ভাগ করবে। ইশক প্রেম করাকে দুই ভাগে ভাগ করে নিবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এরকম করে ভাগাভাগি করে ইসলাম কিছু মানবো কিছু মানবো, সুবিধাজনক যেটা মানবো এটাকে ভালো বলবো, এটাকে মন্দ বলবো, কিছু প্রেম ভালো কিছু প্রেম মন্দ, তাহলে এদের জন্য খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা রয়েছে। এরা লাঞ্ছিত সমাজে, আল্লাহর কাছে, মানুষের কাছে, জি ভালো মানুষদের কাছে, আল্লাহর সৃষ্টি পশু পাখির কাছে, আল্লাহর জন্য লাঞ্ছিত। এরা যত বড় নেতা মাথা হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে লাঞ্ছিত হচ্ছে, ওপরে উঠছে, আবার তো অসহায় হয়ে লাঞ্ছিত পদদলিত হয়ে জীবনযাপন করছে, পশুর চাইতে নিকৃষ্ট জীবনেরা। ওয়াউমাল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা কিছু মানবে কিছু মানবে না, ভাগাভাগি, জেনা দুই ভাগ, মদ দুই ভাগ, আপনার প্রেম করা দুই ভাগ, একটা হালাল একটা হারাম, তারপরে বেদাত দুই ভাগ, বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, কিয়ামতের দিনে এদেরকে কঠিন শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। আল্লাহ বলছে ভাগ করার কোনো অধিকার নেই, পাপ পাপ, গোনা গোনা, অন্যায় অন্যায়। সুতরাং এই যে যুবক যুবতীর বা পুরুষ নারীর, সাবালক সাবালিকা হওয়ার পরে পুরুষ নারীর ভালোবাসা, এর কোনো সুযোগ নেই ইসলাম। একমাত্র স্বামী স্ত্রীর ভালোবাসা, একমাত্র নিকটাত্মীয় মাহরামদের ভালোবাসা, যার সাথে যেমন ভালোবাসা থাকে, মায়ের সাথে মায়ের মতো, বাবার সাথে বাবার মতো, বোনদের সাথে বোনদের মতো, ছোটদের সাথে ছোটদের মতো। কিন্তু বেগানা পুরুষ বেগানা নারীর ভালোবাসার ইসলামে কোনো সুযোগ নেই। ভালো করে শুনে রাখেন, বলছেন ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসা হারাম। আমি মন থেকে চাই ও আমার জীবন সঙ্গী হোক, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের পরিবার ওনারা চাই না, আমরা এক হই। আমি মন থেকে চাই এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, এই সম্পর্কটাকে হালাল করতে বিয়ের মাধ্যমে। এখন আমি কিভাবে আমাদের পরিবারকে রাজি করব? পরিবারকে বলেন যে আমি ছেলেটাকে বিয়ে করতে চাই, ওখানে আমার বিয়ে দেন। যদি মেনে নেয় তো ভালো, আর যদি তারা মনে করে যে না, তার চাইতে তোমার জন্য কল্যাণ করবে, ভালো করবে, আর তারা হিতাকাঙ্ক্ষী তোমার, তাহলে সেই অধিকার অভিভাবক রয়েছে। কারণ একজন মেয়ে আবেগী হইতে পারে, একটা ছেলে অল্প বয়সে আবেগী হইতে পারে, বিবেক দিয়ে কাজ নেয় না। কোনো একটা কিছুতে তাকে ভালো লেগেছে, একসাথে থাকতে থাকতে ভালো লাগতে লেগেছে, একসাথে লেখাপড়া করতে করতে ভালো লেগেছে, চোর লম্পটকেও ভালো লাগতে লেগেছে। কিন্তু বাপ মা চারিদিক থেকে দেখবে দূরদর্শিতার সাথে যে আমার মেয়েটার জন্য আসলে কি এখানে সুখ শান্তি হবে কিনা, আমার এই ছেলেটার এই পরিবারে বিয়ে দিয়ে বা এই মেয়েটার সাথে বিয়ে দিয়ে সুখ শান্তি হবে কিনা, সব দিক থেকে চিন্তা করবে। যে বিষয়টি এত হালকা মনে করলে হবে না। বাপ মা চারিদিক চিন্তা করছে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে, কিন্তু আপনি আমি ব্যক্তি পর্যায়ে একজন যুবক, বিশেষ করে অল্প বয়সী অথবা যুবতী, এইসব কি কোনো চিন্তা করে না। তো পয়সা দেখে পাগল হয়ে গেছে, কেউ কার রূপ দেখে পাগল হয়ে গেছে,
কারো লেখাপড়া দেখে সামান্য কিছু দেখে পাগল হয়ে গেছে, মিষ্টি মিষ্টি কথা, মধুমাখা কথাতে পাগল হয়ে গেছে, অসৎ অসৎ। সুতরাং এই জন্যই তো বলা হয়েছে যে ওলি ছাড়া বিয়ে জায়েজ নয়, হবেই না বিয়ে। কেন ওলি সব দিক থেকে চিন্তা করবে যে আমার মেয়েটা, আমার বোনটা কীভাবে আমি যতটা সম্ভব বেশি সুখে রাখতে পারি। তো যদি সেখানে বিয়ে করতে চান তাহলে আপনি বাবা মার কাছে বলবেন, বুঝাবার চেষ্টা করবেন ব্যাস, এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এতে কল্যাণ থাকে তো করো। আর আগে থেকে তাকে ভালোবাসা এটা জায়েজই হয়নি, আবার বলছি হারাম কাজ হয়েছে। এমন কোনো আমল আছে যা করলে আল্লাহ তাআলা আমাদেরকে এক হতে সাহায্য করবেন? বেদাতীদের কাছে চলে যাবেন, মেলা আমল আছে। হ্যাঁ, জাদু মন্ত্রের আমল আছে, যেটা দিয়ে দুনিয়ার এই নোংরামি তো হাসিল হবে, কিন্তু তার সাথে আখেরাতে জাহান্নাম পাওয়া যাবে। কথা বোঝা গেছে? মানে কুফরি করা, সেহের, জাদু, এই যে সোলেমানি নকশা আর কোরআনী আমল, হ্যাঁ, আর মকসুদুল মুমিনিন, এগুলোতে শিরক, কুফরি, জাদু আছে। 40টা কাপ দিয়ে চেহেল কাপ, এগুলো জাদু, সেহের, এগুলো জিনের সাহায্য চাওয়া। মন্ত্রতন্ত্রকে সোলেমানি নকশাতে ছোটোকালে পড়েছি, কেমন করে একটা মেয়েকে আকৃষ্ট করবেন, এটা মেয়ের বাপ মাকে কেমন করে আকৃষ্ট করবেন, এগুলো জাদু, সেহের, কুফর। জি, সতর্ক, সাবধান। মানুষের জেনা অন্তর হয়ে থাকে, হাদিসে রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের হয়ে থাকে, হাতের হয়ে থাকে, পায়ের হয়ে থাকে, চোখের হয়ে থাকে, হ্যাঁ, আর লজ্জা স্থানের হয়ে থাকে সর্বশেষ। যার ফলে মানুষ যখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রথম অন্তর থেকে জেনা শুরু করে, ওর দিকে ঝুঁকে গেল, আর ঝুঁকতে ঝুঁকতে তারপরে কথা বলার চেষ্টা করলো, ওইদিকে তাকাইতে শুরু করলো, আর ওর কথা সবসময় চিন্তা করা শুরু করলো, করতে 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 তারপরে তার সাথে দেখা সাক্ষাৎ করে তখন বড় জেনা লিপ্ত হলো। এই কথাই নবী সাল ফরজ ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, গুপ্তাঙ্গ তখন তার বাস্তবায়ন করতে পারে অথবা অপারগ হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক মুসলিম ছেলে মেয়েদের, আল্লাহ জেনা, ব্যভিচার, নোংরামি আর অশ্লীলতা থেকে আল্লাহ হেফাজত করুক। তওবা করে ফিরে আসা তৌফিক দিই, তোমার জন্য তওবা করা ফরজ। যে আল্লাহর কাছে তওবা করবে, ভুলে যাবে, কয়েকদিনের মধ্যে ভুলে যাবে, আর তওবার উত্তম বিকল্প হিসাবে আল্লাহ ভালো ছেলের ব্যবস্থা করে দেবেন। এইরকম ছেলেদেরকে বলছি যারা কোনো মেয়ের প্রেমে লিপ্ত হয়েছেন, এই জেনার রাস্তাতে ফিরে আসুন, রবের কাছে তওবা করে ফিরে আসুন, তওবা ইস্তেগফার করে আল্লাহ উত্তম বিকল্প দেবেন, নেক স্ত্রী দেবেন, তাতে শান্তি পাবেন। অধিকাংশ লোক যারা প্রেম করে বিয়ে করে, ছেলে হোক আর মেয়ে হোক, তাদের বিয়ে টিকে না, আর টিকলো জাহান্নাম হয়ে টিকে, কোনো শান্তি পায় না। এটা দেখান যে একটা পরিবার খুব শান্তিতে আছে, প্রেম করে বিয়ে করে, পারবেন না দেখাতে, কোনো না কোনো দিক থেকে অশান্তিতে আছে। এখনও তো যৌবনকালে, এখন আমোদ ফুর্তি চলছে, এখন অশান্তি নেই, কিন্তু ছেলে মেয়ে বড় হওয়ার অশান্তি শুরু হয়ে গেছে। কারণ ওই যে হারাম দিয়ে যে জীবনের সূচনা হয়েছে, দাম্পত্য জীবনে, যার ফলে ছেলে মেয়ে নেক হয়নি, তখন অশান্তি শুরু হয়েছে, বুড়ো বয়সে অশান্তি শুরু হয়েছে। হ্যাঁ, ছেলে মেয়েতে বাড়ি থেকে তখন বের করে দিচ্ছে বুড়ো বাবা মাকে ধাক্কা দিয়ে, মার খেতে হচ্ছে, জুতো খেতে হচ্ছে, বৃদ্ধাশ্রমে চলে যেতে হচ্ছে। জি, এদের ইতিহাসগুলো এরকমই রয়েছে।